আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মুক্তি প্রদানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর। উপস্থিত রয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্য নিষ্ঠানন্দজি মহারাজ প্রধান শিক্ষক রামহরিপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। উপস্থিত রয়েছেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। জাতীয় সঙ্গীত শুরু করবে। করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রবৃন্দরা। শঙ্খ চির বিহ্বলতা নিজরে অপমান, শঙ্খ চির বিহ্বলতা নিজরে অপমান, সংকটের কল্পনাকে বলবে ওয়ানা, শঙ্খ চির দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃস্ব হয় যেন প্রভু না জানো, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃস্ব হয় যেন প্রভু না জানো, মুক্ত কর ভাই পরে করিতে ভর নারে তো সংশয়, শঙ্খ ছিল বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাকে বৈরমীয়মান, ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, মুক্ত কর ভাই দুর্ভ কাজে নিজের দিও কঠিন পরিচয়, শঙ্খ ছিল বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে বৈরমীয়মান, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক মহাশয় স্বামী মুক্তি প্রদানন্দজি মহারাজকে এবং আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহাশয় দীপনিষ্ঠানন্দ মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশন স্কুলের রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারী প্রধান শিক্ষক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন সিং সর্দার মহাশয় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সিদ্ধার্থ বাবু মহাশয়কে জানাই আমার প্রণাম। এবং এখানে উপস্থিত সমস্ত আমার সহকর্মী শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জানাই
আমার আন্তরিক ভালোবাসা এবং শব্দকে উঠে দাঁড়াও, নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান সাহায্য করে তবে তোমরা শহীদের মৃত্যুবরণ করবে। এই কথা শুনলে আমার যার কথা মনে পড়ে আমাদের, তিনি হলেন আমাদের পরম প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বসু। সালটা ছিল 1897 এবং দিনটা ছিল আজকের দিন, অর্থাৎ 23শে জানুয়ারি, যেদিন জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি ছিলেন আমাদের ভারতবর্ষের একজন মুক্তিযোদ্ধা এবং দেশপ্রিয় এবং বীর সন্ন্যাসী। বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বলেছেন যে দেশনায়ক, এবং গান্ধীজি বলেছেন যে উনি হলেন প্যাট্রিয়টস অফ প্যাট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিক। বলে যে মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকাল বলে দেয় যে দিনটা কেমন যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাল্যকালই বলে দিয়েছিল তার ভবিষ্যৎ কেমন হবে। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং নানান দেশ সেবামূলক এবং সমাজ সেবামূলক কার্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি ছোট থেকে মিশনারি স্কুলে পড়াশোনা করেছেন, তাই সংস্কৃত বিষয়ে তার সেরকম জ্ঞান অর্জন ছিল না, এবং তিনি যখন কলেজে স্কুলে মহাশয়কে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমাদের বিদ্যালয়ের বরিষ্ঠ যে সকল শিক্ষক মহাশয়, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভর, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। ঠাকুরবা স্বামীজির কাছে প্রার্থনা করি আবারও ওনাদের আশীর্বাদ ছাত্রদের মাথায় বর্ষিত হোক। সুন্দর একটি সঙ্গীত আমরা শুনলাম। এখন আজকের সভার মধ্যমণি, যার মুখনিসৃত বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী